হে আল্লাহ, আমাদের প্রতিপালক, আপনার জন্যই সকল প্রশংসা, অসংখ্য পবিত্র ও বরকতময় প্রশংসা, যা আসমানসমূহ পূর্ণ করে, জমিন পূর্ণ করে এবং আপনি যা চান তা দ্বারা পূর্ণ হয়ে যায়। হে প্রশংসা ও মহিমার অধিকারী, বান্দা যা কিছু বলে তার মধ্যে সবচেয়ে সত্য কথা এটি, আর আমরা সবাই আপনারই বান্দা। আপনি যা দান করেন তা কেউ আটকাতে পারে না, আর আপনি যা আটকান তা কেউ দিতে পারে না। কোনো ক্ষমতাবান ব্যক্তির ক্ষমতাও আপনার সামনে কোনো উপকারে আসে না। হে আল্লাহ, আপনি আমাদের উপর যেসব নিয়ামত দান করেছেন, পুরনো বা নতুন, বিশেষ বা সাধারণ, প্রকাশ্য বা গোপন, সব কিছুর জন্যই আপনার জন্য প্রশংসা। ইসলামের জন্য আপনার প্রশংসা, কোরআনের জন্য আপনার প্রশংসা, সম্পদ, পরিবার ও সুস্থতার জন্য আপনার প্রশংসা। আপনি আমাদের শত্রুকে প্রতিহত করেছেন, আমাদের নিরাপত্তা প্রকাশ করেছেন, আমাদের বিচ্ছিন্নতাকে একত্রিত করেছেন এবং আমাদের সুস্থতা দান করেছেন। হে আমাদের প্রতিপালক, আমরা আপনার কাছে যা কিছু চেয়েছি আপনি তা আমাদের দিয়েছেন। অতএব আপনার জন্য অনেক প্রশংসা, যেমন আপনি অনেক দান করেন, আর আপনার জন্য অনেক কৃতজ্ঞতা, যেমন আপনি অসংখ্য নিয়ামত দান করেন। আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র। নিশ্চয়ই আমরা ছিলাম জালিমদের অন্তর্ভুক্ত। হে আল্লাহ, আপনি যাদেরকে হিদায়েত দিয়েছেন আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করুন। যাদেরকে আপনি সুস্থতা দিয়েছেন আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করুন। যাদেরকে আপনি অভিভাবকত্ব দিয়েছেন আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করুন। আপনি যা দান করেছেন তাতে আমাদের জন্য বরকত দিন, এবং আপনি যা ফায়সালা করেছেন তার অনিষ্ট থেকে আমাদের রক্ষা করুন। হে আল্লাহ, আমরা আপনার ভালোবাসা চাই, আপনার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা চাই, এবং তাদের ভালোবাসা চাই যারা আপনাকে ভালোবাসে, আর এমন আমলের ভালোবাসা চাই যা আমাদেরকে আপনার ভালোবাসার কাছে পৌঁছে দেয়। হে আল্লাহ, আপনার ভালোবাসাকে আমাদের কাছে আমাদের নিজের জীবন, পরিবার, সন্তান ও সম্পদের চেয়েও বেশি প্রিয় করে দিন। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাদের ক্ষমা করুন। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাদের ক্ষমা করুন। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাদের ক্ষমা করুন। হে আল্লাহ, আমরা আপনার কাছে সমস্ত কল্যাণের সূচনা, সমাপ্তি, পূর্ণতা, প্রকাশ্য ও গোপন সবকিছু প্রার্থনা করি এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি। হে দানশীল, অনুগ্রহশীল প্রভু, হে চিরঞ্জীব, হে সর্বনিয়ন্ত্রক, হে চিরঞ্জীব, হে সর্বনিয়ন্ত্রক, হে চিরঞ্জীব, হে সর্বনিয়ন্ত্রক, আপনার রহমতের মাধ্যমেই আমরা সাহায্য প্রার্থনা করি। এক মুহূর্তের জন্যেও আমাদেরকে আমাদের নিজেদের ওপর নির্ভরশীল করে দেবেন না, এবং আমাদের সকল বিষয় সঠিক করে দিন। হে দুঃখমোচনকারী, হে কষ্ট দূরকারী, হে বিপদগ্রস্তদের দোয়া কবুলকারী, হে বিপদগ্রস্তদের দোয়া কবুলকারী, হে বিপদগ্রস্তদের দোয়া কবুলকারী, হে দুনিয়া ও আখিরাতের পরম করুণাময়, আমরা আপনার কাছ থেকে এমন রহমত চাই যা আমাদেরকে অন্য সব কিছুর মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করে। হে আল্লাহ, আমাদের কোনো গুনাহ যেন না থাকে যা আপনি ক্ষমা করেননি, কোনো দুঃখ যেন না থাকে যা আপনি দূর করেননি, কোনো বিপদ যেন না থাকে যা আপনি লাঘব করেননি, কোনো ঋণ যেন না থাকে যা আপনি পরিশোধ করে দেননি, কোনো রোগী যেন না থাকে যাকে আপনি সুস্থ করেননি, কোনো মৃত ব্যক্তি যেন না থাকে যার প্রতি আপনি দয়া করেননি, আর দুনিয়া ও আখিরাতের এমন কোনো প্রয়োজন যেন না থাকে যা আপনার সন্তুষ্টির জন্য কল্যাণকর এবং আমাদের জন্য মঙ্গলজনক, যা আপনি আমাদের জন্য সহজ করে দেননি এবং পূরণ করে দেননি। হে পরম দয়ালুদের দয়ালু, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি মহান, সহনশীল। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি আসমানসমূহের প্রতিপালক, জমিনের প্রতিপালক এবং মহান আরশের অধিপতি। হে আমাদের প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা। হে আল্লাহ, আপনি কাউকে প্রতারিত করেন না এবং আপনার ওয়াদা কখনো ভঙ্গ করেন না। হে আল্লাহ, যারা আমাদের উপর জুলুম করে তাদের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। হে আল্লাহ, যারা আমাদের উপর আক্রমণ করে তাদের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। আপনি আমাদের জন্য যথেষ্ট, আর আপনি সর্বোত্তম কর্মবিধায়ক। আপনি আমাদের জন্য যথেষ্ট, আর আপনি সর্বোত্তম কর্মবিধায়ক। আপনি আমাদের জন্য যথেষ্ট, আর আপনি সর্বোত্তম কর্মবিধায়ক। আল্লাহ সবচেয়ে মহান, আমরা যা কিছু ভয় করি ও আশঙ্কা করি তার চেয়েও মহান। আমরা আশ্রয় গ্রহণ করছি তার রাজত্ব, সর্বময় ক্ষমতা, মর্যাদা ও পরাক্রমে, আর আমরা ভরসা করছি সেই চিরঞ্জীব সত্তার উপর যিনি কখনো মৃত্যুবরণ করেন না। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের সম্মানিত করুন, দ্বীনের সীমান্ত ও মর্যাদা রক্ষা করুন, এই দেশকে নিরাপদ, শান্তিপূর্ণ করুন এবং সকল মুসলিম দেশকেও। হে আল্লাহ, আমাদের মাতৃভূমিতে নিরাপত্তা দিন,
আমাদের ঘরবাড়িতে নিরাপত্তা দিন, আমাদের নেতা ও শাসকদের সংশোধন করুন, তাদেরকে হেদায়ত দিন। হে আল্লাহ, যে ব্যক্তি আমাদের দেশ এবং আমাদের নিরাপত্তার ক্ষতি করতে চায় তাকে তার নিজের মধ্যেই ব্যস্ত রাখুন, তার ষড়যন্ত্র তার উপরই ফিরিয়ে দিন এবং তার পরিকল্পনাকে তার জন্য ধ্বংসের কারণ বানিয়ে দিন। হে দোয়া শ্রবণকারী, আমরা আল্লাহর উপরই ভরসা করি। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জালিমদের জন্য পরীক্ষার কারণ বানাবেন না, আর আপনার রহমতে আমাদেরকে কাফিরদের হাত থেকে রক্ষা করুন। আমরা আপনার সেই নূরের আশ্রয় প্রার্থনা করি যার দ্বারা অন্ধকার আলোকিত হয় এবং দুনিয়া ও আখেরাতের সব বিষয় সুশৃঙ্খল হয়, যেন আমাদের উপর আপনার ক্রোধ নেমে না আসে এবং আপনার অসন্তুষ্টি আমাদের স্পর্শ না করে। আপনার সন্তুষ্টি অর্জনই আমাদের কাম্য, যতক্ষণ না আপনি সন্তুষ্ট হন, আর আপনার সাহায্য ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই। হে আল্লাহ, আমাদের এবং আমাদের দেশকে সব ধরনের ফিতনা থেকে রক্ষা করুন, যা প্রকাশ্য এবং যা গোপন। হে আল্লাহ, আমরা আপনার কাছে আমানত রাখছি। আপনি সেই সত্তা যার কাছে আমানত কখনো নষ্ট হয় না, আমাদের জীবন, আমাদের পরিবার এবং আমাদের সন্তানদের। হে আল্লাহ, আমাদের পরিবার, আমাদের সম্পদ, আমাদের দেশ, আমাদের মাতৃভূমি, আমাদের শাসকগণ এবং সকল মুসলমানকে হেফাজত করুন। হে মহিমা ও সম্মানের অধিকারী, হে অনুগ্রহ ও দানের অধিকারী। হে আল্লাহ, আমাদের নেতা হারামাইন শারিফাইনের খাদেমকে আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করুন, তার জন্য সহায়ক, সাহায্যকারী ও সমর্থক হয়ে থাকুন। হে আল্লাহ, আপনি তাকে এবং তার উত্তরাধিকারীকে, ক্রাউন প্রিন্সকে এমন কাজে তাওফিক দিন যাতে ইসলামের সম্মান বৃদ্ধি পায়, মুসলমানদের কল্যাণ হয় এবং দেশ ও জনগণের জন্য মঙ্গল বয়ে আনে। হে আল্লাহ, আমাদের নিরাপত্তা বাহিনীকে তাওফিক দিন, আমাদের প্রতিরক্ষা বাহিনীকে তাওফিক দিন, যারা আমাদের পবিত্র স্থানসমূহ রক্ষা করে। হে আল্লাহ, আপনি তাদের সামনে, পেছনে, ডান পাশে ও বাম পাশে থেকে হেফাজত করুন এবং আমরা আপনার মহিমার আশ্রয় চাই, যেন তারা নিজ দিক থেকেও কোনো ক্ষতির শিকার না হয়। হে শক্তিমান, হে পরাক্রমশালী, তাদের সিদ্ধান্তকে দৃঢ় করুন এবং তাদের আঘাতকে শক্তিশালী করুন। হে আল্লাহ, আপনি আমাদের শত্রুদেরকে আপনার ক্ষমতার বিস্ময় দেখান, তাদের শক্তি দুর্বল করে দিন, তাদের ঐক্য ভেঙে দিন এবং তাদেরকে অন্যদের জন্য শিক্ষণীয় উদাহরণ বানিয়ে দিন। হে বিশ্বজগতের প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখেরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আমরা আপনার সন্তুষ্টির মাধ্যমে আপনার অসন্তুষ্টি থেকে আশ্রয় চাই, আপনার ক্ষমার মাধ্যমে আপনার শাস্তি থেকে আশ্রয় চাই এবং আপনারই কাছে আপনার থেকে আশ্রয় চাই। আমরা আপনার যথাযথ প্রশংসা করতে পারি না, আপনি নিজেই যেমন নিজের প্রশংসা করেছেন তেমনই আপনি মহান। হে আমাদের প্রতিপালক, আমাদের আমল কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। আমাদের তাওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তাওবা গ্রহণকারী, পরম দয়ালু। আমাদের পিতামাতা, তাদের পিতামাতা এবং সকল মুসলিম নরনারীর গুনাহ ক্ষমা করুন, জীবিত ও মৃত সকলের। নিশ্চয়ই আপনি নিকটবর্তী, দোয়া কবুলকারী। হে আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবারবর্গ, সাহাবীগণ, তাবেঈন এবং কিয়ামত পর্যন্ত তাদের উত্তম অনুসারীদের উপর রহমত, শান্তি ও বরকত বর্ষণ করুন।